কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। কবি হেলাল হাফিজের কবিতা পড়ব। প্রথম কবিতার নাম রাখাল। আমি কোনো পোষা পাখি নাকি, যেমন শেখাবে বুলি সেভাবেই ঠোঁট নেড়ে যাব, অথবা প্রত্যহ মনোরঞ্জনের গান ব্যাকুল আগ্রহে গেয়ে অনুগত ভঙ্গিমায় অনুকূলে খেলাবো আকাশ। আমি কোনো সেরকম পোষা পাখি নাকি? আমার তেমন কিছু বাণিজ্যিক ঋণ নেই, কিংবা সজ্ঞানে এ বাগানে নির্মোহ ভবনে কোনোদিন ভনিতা করিনি। নির্লোভ প্রার্থনা শর্ত সাপেক্ষে কারো পক্ষপাত কখনো চাব না। তিনি, শুধু তিনি, নারীর আত্মীয় এক অসংগঠিত আর অসহায় কৃষক আছেন। ভেতরে থাকেন, যখন যেভাবে তিনি আমাকে বলেন হয়ে যাই শর্তহীন, তেমন রাখাল বিনা বাক্য ব্যয়ে। কাঙাল কৃষক তিনি। জীবনে প্রথম তাকে যখন বুঝেছি, স্বেচ্ছায় বিবেক আমি তার কাছে শর্তাধীন বন্ধক রেখেছি। পরবর্তী কবিতার নাম ব্যবধান। অত বেশি নিকটে এসো না, তুমি পুড়ে যাবে। কিছুটা আড়াল, কিছু ব্যবধান থাকা খুব ভালো। বিদ্যুৎ সুপরিবাহী দুটি তার বিজ্ঞানসম্মতভাবে যতটুকু দূরে থাকে, তুমি ঠিক ততখানি নিরাপদ কাছাকাছি থেকো। সমূহ বিপদ হবে, এর বেশি নিকটে এসো না। মানুষ গিয়েছে ভুলে কি কি তার মৌল উপাদান। তাদের ভেতরে আজ বৃক্ষের মতন সেই সহনশীলতা নেই, ধ্রুপদী স্নিগ্ধতা নেই। নদীর মৌনতা নিয়ে মুগ্ধ মানুষ কল্যাণের দিকে আর প্রবাহিত হয় না এখন। আজকাল অধঃপতনের দিকে সুপারসনিক গতি মানুষের। সঙ্গত সীমানা ছেড়ে অদ্ভুত নগরে যেন হিজরতের প্রতিযোগিতা। তবু তুমি কাছে যেতে চাও? কার কাছে যাবে? পশু পাখিদের কিছু নিচে তুমুল উল্লাসে যেন বসবাস করে আজ কুলীন মানুষ। হেলাল হাফিজের কবিতা পড়ছি। কে? বেরিয়ে যে আসে সে তো এভাবেই আসে, দুর্বিনীত ধ্রুপদী টঙ্কার তুলে লণ্ডভণ্ড করে চলে আসে মৌলিক ভ্রমণে। পথে প্রচলিত রীতিনীতি কিচ্ছু মানে না। বেরিয়ে যে আসে সে তো এভাবেই আসে, দুর্বিনীত ধ্রুপদী টঙ্কার তুলে লণ্ডভণ্ড করে চলে আসে মৌলিক ভ্রমণে। পথে প্রচলিত রীতিনীতি কিচ্ছু মানে না। আমি এক সেরকম উত্থানের অনুপম কাহিনী শুনেছি। এমন অনমনীয় পৃথক ভ্রমণে সেই পরিব্রাজকের অনেক অবর্ণনীয় অভিমান থাকে। এমন অনমনীয় পৃথক ভ্রমণে সেই পরিব্রাজকের অনেক অবর্ণনীয় অভিমান থাকে। টসটসে রসালো ফলের মতো ক্ষত আর ব্যক্তিগত ক্ষয়ক্ষতি থাকে। তাকে তুমুল শাসায় মূলচ্যুত মানুষের ভুল ভালোবাসা, রাজনীতি, পক্ষপাত দুষ্ট এক স্টাফ রিপোর্টার আর তার সহগামী সব পাখিদের ঈর্ষার আকাশে ভাসে ব্যর্থতার কিচির মিচির। এত প্রতিকূলতায় গতি পায় নিষ্ঠাবান প্রেমিক শ্রমিক। আমি এক সেরকম পথিকের প্রতিকৃতি নির্ভুল দেখেছি। ইদানিং
চারদিকে সমস্বরে এক প্রশ্ন, কে কে কে? বেরিয়ে যে আসে সে তো এই পথে এইভাবে আসে নিপুণ ভঙ্গিতে। পরের কবিতা, অমীমাংসিত সন্ধি। তোমাকে, শুধু তোমাকে চাই, পাবো? পাই বা না পাই এক জীবনে, তোমার কাছেই যাব। ইচ্ছে হলে হতে গিয়ে দেখো, হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও রেখো। অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো, এসো দুজন প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সখ্য হবে যুগল স্নানে নেমে। থাকবো ব্যাকুল শর্তবিহীন নত, পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত। ক্যাকটাস। দারুণ আলাদা, একা, অভিমানী এই ক্যাকটাস। যেন কোনো বোবার অমনির সখী ছিল দীর্ঘকাল, কিংবা আজন্ম শুধু দেখেছে আকাল, এরকম ভাবভঙ্গি তার। ধ্রুপদী আঙিনা ব্যাপী কণ্টকিত হাহাকার আর অবহেলা। যেন সে উদ্ভিদ নয়, তাকালেই মনে হয় বিরান কারবালা। হয়তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব, অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর। নাকি সে আমার মতো খুব ভালোবেসে পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে। বোবা উদ্ভিদ তবে কি, বোকা উদ্ভিদ তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিল? বোকা উদ্ভিদ তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিল? চেয়েছিল আরো কিছু বেশি। আজকের মতো হেলাল হাফিজের শেষ কবিতাটি পড়ব, তৃষ্ণা। কোনো প্রাপ্তি পূর্ণ প্রাপ্তি নয়, কোনো প্রাপ্তি দেয় না পূর্ণ তৃপ্তি। সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। আমার তো ছিল কিছু, আমার তো ছিল কিছু না কিছু যে প্রাপ্য, আমার তো ছিল কাম্য স্বল্প তৃপ্তি। অথচ এ পোড়া কপালের ক্যানভাসে আজন্ম শুধু শূন্য শূন্য শূন্য। তবু বেঁচে আছি একা নিদারুণ সুখে, অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয়ে বুকে, অবর্ণনীয় শুশ্রূষাহীন কষ্টে যায় যায় দিন ক্লান্ত ক্লান্ত ক্লান্ত। কবি হেলাল হাফিজের কয়েকটি কবিতা পড়লাম। প্রত্যেকটি কবিতা কবি লিখেছেন 1982 সালের ফেব্রুয়ারি মাস থেকে 1982 সালের জুলাই মাসের এই কালখণ্ডের মধ্যে। নমস্কার।